এখন আপনি শেখ হাসিনা থাকলে কইতো যে আপনি লেবু কেন খাবেন, লেবু খাওয়া দরকার নেই, লেবুর ভিতরে আপনি ভিমবার খান, ভিমবারে 100 লেবুর শক্তি আছে। মান্দার পোলারা বিড়ালে কামড়াইছে। আমরা যদি আজকে যদি আমরা এই ভাই দাঁড়াও না, এই মিয়া বসো। বন্ধুরা, রমজান মাস আসলে বাঙালির অস্থিরতা আরও বেড়ে যায়, এমন সব কর্মকাণ্ড করে বসে যার জন্য আমরা মোটেও প্রস্তুত থাকি না। তো চলুন আজকের এই ভিডিওতে আমরা দেখে আসি রমজান মাসের এসব অস্থির কর্মকাণ্ড। প্রথমে দেখুন ফ্যামিলি কার্ড, ভোটের পরে এটিএম দিয়ে কি বের হবে। কারা কারা ফ্যামিলি কার্ড পেয়েছেন কমেন্টে জানান। এটা ফ্যামিলি কার্ড, এটা টাকার মেশিনে ঢুকালেই টাকা বের হবে। কি ভাবছেন টাকা বের হবে? আপনার জন্য পাংশ রেডি হচ্ছে। এবার দেখুন তারেক রহমানের উই হ্যাভ এ প্ল্যান। আসলে প্ল্যানটা কি? মনে রাখবেন, উই হ্যাভ এ প্ল্যান, উই হ্যাভ এ প্ল্যান। ইনশাআল্লাহ আমরা সেই প্ল্যান বাস্তব। এবার দেখুন ছোটখাটো একটা ভূমিকম্প দেখলাম। বিএনপির নেতা তো উত্তেজিত হয়ে গিয়েছিল। আমার একটাই বক্তব্য, আমরা বিএনপি পরিবার, আমাদের ভিতরে কোনো বেচার নেই, কোনো গ্রুপিং নেই, আমরা সবাই ভাই ভাই। আমাদেরকে কেউ তোমাদের রাখতে পারবে না। আমরা জনশক্তির পক্ষ নিয়ে কাজ করবো ইনশাআল্লাহ। বাংলাদেশ জিন্দাবাদ, রাঙ্গুনিয়া জাতীয় দল জিন্দাবাদ, শহীদ জিয়া, ওমর হক, কালাম জিয়া সুস্থ হোক, তারেক রহমান জিন্দাবাদ, বাংলাদেশ। এবার দেখুন তারেক রহমানের আরেকটি পরিকল্পনা, 5 বছরে 25 কোটি গাছ লাগাবে। বছরে আমরা 25 কোটি গাছ আমরা রোপণ করতে চাই, বছরে 4 থেকে 5 কোটি গাছ। আমরা সমগ্র বাংলাদেশে 20,000-এর মতন কিলোমিটারের মতন খাল আমরা খনন করতে। কিন্তু এসব কিছু করার আসল হিসাবটা দেখে নিন, সত্যি কি তারা এমনটা পারবে কিনা? 1000 কিলোমিটার খাল খনন আপনি করতে চান 5 বছরে, দৈনিক গড়ে 11 কিলোমিটার খাল খনন করতে হবে। 50 কোটি বৃক্ষরোপণ যদি আপনি করতে চান, প্রতিদিন 2,73,000 গাছ রোপণ করতে হবে। লিখে রাখেন, দেশটাই তো থাকবে না। 20,000 কিলোমিটার খাল খনন করলে সব নদী, আর 50 কোটি বৃক্ষরোপণ কইরে দেখেন তো দেশে ল্যান্ড থাকে কি। এবার দেখুন আমাদের ওবায়দুল কাদের কাকু কি বলেছিলেন। নাম ছিঁড়ে যাবে, ব্যানারে লিখো নাম মুছে যাবে, পাথরে লিখো নাম হয়ে যাবে, হৃদয়ে লিখো না। কবিতা তো মিলল না। সবাই মিলে করব কাজ, কে জোরে আরো, সবাই মিলে করব কাজ, করব মোদের বাংলাদেশ। একটা বছর ঘুরাইছস পিছে পিছে, তারপরে একটা বছর কষ্ট দিছস, ঠিক আছে? আর এখন বাথরুম দিতে আসছিস তুই আমার কাছে। ওই যেটার মধ্যে আগি গু গু পরিষ্কার করতে কর, গু পরিষ্কার কর। বন্ধুরা এবার দেখুন খেলনা গাড়ি 50 টাকা আর প্যাম্পার্স মিলে কি হয়। আমি এটা বুঝতে পারলাম না, তার বাবারও ভাই, তারও ভাই কি করে হয়। কিন্তু সবাইকে একটা একটা করে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। ছোটবেলা থেকে আমি বিএনপি করতাম, আজকে বিএনপি আমাদের মাঝে, আজকে আব্বাস ভাই এসেছে, ঈদ লাগতেছেন। আমাদের আব্বাস ভাইকে অনেক শুভেচ্ছা জানাই। মতিঝিলের মাটি আব্বাস ভাইয়ের ঘাটি। এবার দেখুন বেগম খালেদা জিয়া এবং জিয়াউর রহমানের নাম মুখে নিলে আপনার মুখ কিভাবে পবিত্র হবে। উচ্চারণ করতে হলে তারেক রহমানের উযু করে নামটি উচ্চারণ করবেন। রুকো যারা যার নাম উচ্চারণ করলে মুখটা পবিত্র হয়ে যায়। সবার করো। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের নাম নিলে প্রতিদিন ব্যস্ত দিচ্ছে। আমরা ধানের শীষে ভোট দিলে আমরা জান্নাত পাবো, এটা আমরা বলতে পারি। আদর্শবান দল ধানের শীষের দল। এখানে তো এই ব্যক্তি বলছে জিয়াউর রহমান জন্ম না নিলে পৃথিবীর সৃষ্টি হতো না। এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জন্ম না নিলে হয়তোবা পৃথিবীর
সৃষ্টি হতো না এবার আমাদের ওবায়দুল কাকুর মন খারাপ থাকলে যা হয় আর কি, যখন কেউ জিজ্ঞেস করে নতুন বছরে আমার পরিকল্পনা কি, একটুকু মানে বছরটা কিভাবে কাটাবেন? একটা শব্দও বলবো না। বিয়ে করার কোনো পরিকল্পনা আছে কি? হ্যাঁ? বিয়ে করার কোনো পরিকল্পনা আছে কি? না, সেটাও বলবো। আর এখানে দেখুন মির্জা আব্বাসকে কিভাবে ধুয়ে দিচ্ছে পাটোয়ারি। সবচেয়ে বড় আলেম আল্লামা মির্জা আব্বাস খালি উল্টা পাল্টার কথা কয়, মানে পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে চায়। আমার বাসায় আপনারা এসে চা খাই যান, চা খান, নাস্তা খান, বিরিয়ানি খান, সব খাবো, কোনো অসুবিধা নেই। কিন্তু ভাই দয়া করে উল্টা পাল্টার কথা কইন না। এবার দেখুন এখানে এই নেতা বলছে তারেক রহমানের স্ত্রী হচ্ছে খালেদা জিয়া। নাউজুবিল্লাহ, এইরকম নেতা কোত্থেকে আসে ভাই? বীর মুক্তিযোদ্ধা জনাব তারেক রহমানের স্ত্রী মরহুমা খালেদা জিয়ার মৃত্যুতে আজকের এই মিলাদ ও দোয়া মাহফিল। এবার দেখুন বিএনপি প্রস্রাব করলে দেশ কিভাবে ভেসে যাবে। বিএনপির লোকরা প্রস্রাব করে, তাহলে প্রস্রাবের তোরে ভেসে বঙ্গোপসাগরে গিয়ে পড়বে। আর এখানে তো তারেক রহমান আইডি হ্যাক হয়ে গিয়েছিল এটাও বলতে পারছে না। তারা বলছে তাদের এই আইডি নাকি ফেক হয়ে আইডি হ্যাক হয়ে গিয়েছিল। যেমনটা এই ব্যক্তি অমানবিকতা বলতে পারছে না। এই অমানবিকতা অমানবিক আবে জলদি বল, কাল সুবে পনভেল নিকলনা है। আরে তো জীবাট কেমন অনাবিক অনামিক অনা। এখানে তারেক রহমান বক্তৃতা দিচ্ছিলেন আর একজন খুবই কথা বলছিল, যার কারণে তারেক রহমান বলে এত কথা বললে বক্তৃতা ভুলে যাব। তার একটু পরে যা ঘটলো। এই আস্তে আস্তে স্লোগান দিও না ভাই, তুমি স্লোগান দিলে আমি বক্তৃতা ভুলে যাব। A few moments later. আমরা যদি আজকে যদি আমরা এই ভাই দাঁড়াও না, এই মিয়া বসো। বন্ধুরা এবার দেখুন কারা পাবে ফ্যামিলি কার্ড। তারেক রহমান যা বললেন। আমরা কি সকল মা বোনের কাছে এই ফ্যামিলি কার্ডটা পৌঁছে দিব? না, সেভাবে করছি না, করছি তবে একটু অন্যভাবে। বাংলাদেশে আমরা যদি পরিবার হিসেবে দেখি 4 কোটি পরিবার আছে বাংলাদেশে। 70% মতন গ্রামে থাকেন, 30% মতন পরিবার শহর অঞ্চলগুলোতে থাকেন। আমরা কাজটি শুরু করব পরিবার ভিত্তিক। প্রথমে গ্রাম থেকেই শুরু করব, শহরেরও কিছু কিছু অংশ নেব। আর এখানে তো তিনি বলেই ফেললেন 12 তারিখের পরে জনগণ তাদের পা ধরবে। 12 তারিখ পর্যন্ত আপনারা জনগণের পা ধরবেন, তারপরে বাকি পরবর্তী 5 বছর জনগণ আপনাদের পা ধরবে। কি পরবর্তী 5 বছর জনগণ আপনাদের পা ধরবে। আর এখানে সালাউদ্দিন সাহেব তো রমজান মাসে তারেক রহমানকে ইমাম বানিয়ে দিলেন। জাতীয় ইমাম জনাব তারেক রহমান দামাত বারাকাতুহু। হাজারানা মজলিস ও নাজরিন। তো বন্ধুরা এই ছিল রমজান মাসের ফানি ভিডিও। ম্যাঙ্গো আম, ইনশাআল্লাহ আমরা এই দিনাজপুরের ভালো আম সমগ্র পৃথিবীতে পাঠানোর ব্যবস্থা করব, যাতে আম দিয়ে পৃথিবীর মানুষ ভিডিও সম্পর্কে মতামত থাকলে কমেন্টে জানান। ভালো থাকবেন, টেক কেয়ার।